বাড়ানো এবং কমানো, এই টোটাল তার চাবিকাঠি কার? লাহু মাকাদিরুস সামাওয়াতি ওয়াল আরদ। চাবিওয়ালা তো উপরে বসে আছে, তিনি তো উপরে বসে আছে। আমার কর্মের মাধ্যমে এখন হয়তো কিছু করবে, নয়তো কিছু পারবে। রিজিক বৃদ্ধি করার যে 7টি আমল, এর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল, আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি ভরসা। একটু জোরে বলেন, কার ভয়? কার উপর ভরসা? অফিসের বসের উপরে? কোম্পানির মালিকের উপরে? তাহলে আপনি রিজিকের বলেন কেন হবে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভয় করে চলে, আমি আল্লাহর তাকওয়া যদি তার মধ্যে থাকে, বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেই, অপ্রত্যাশিত জায়গা থেকে তার রিজিক দেই, আমার উপরে যে ভরসা করে, দুনিয়ার কারো দরকার হয় না, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাই। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি এক সফরে বের হলেন, সাথে 3টি রুটি। প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে, একটা গাছের নিচে বসে রুটি বের করলেন, একটা রুটি খাচ্ছেন, আরেকটা রুটি খেলেন। তৃতীয় রুটি যখন খাবেন তখন দেখলেন বড় একটা কাক এসে ছোট মেরে তার রুটিটা নিয়ে আবার উড়াল দিয়ে চলে গেছে। জান্নুন মিসরি কাকটার পেছনে পেছনে হাঁটা শুরু করলেন, দেখি কই যায়, আমার রুটিটা কেন নিল? কারণ আল্লাহ তাআলা ফিআলুল হাকীম লা ইয়াখরু আনিল হিকমা, তিনি মহাপ্রজ্ঞাময়, তার কোনো কাজ প্রজ্ঞার বাহিরে না। এই কাকটা আমার রুটি কেন নিয়ে গেল দেখি, কারণ কাকটা তো চাইলে ময়লা টয়লা উঠাতে পারতো, রুটিটা কেন টান দিয়ে নিয়ে গেল? জান্নুন মিসরি যেতে যেতে দেখলেন কাকটা গিয়ে পাহাড়ের নিচে একটা গুহা, ওই গুহার উপরে একটা মরা গাছের ডাল, ওই মরা গাছের ডালের উপরে বসেছে। বসে রুটিগুলো পা দিয়ে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচের দিকে ফেলছে। জান্নুন মিসরি অবাক হয়ে গেলেন, কাক দেখি রুটি নিজে খায়ও না, নিচের দিকে কেন ফেলে দিচ্ছে? জান্নুন মিসরি গুহার কাছে গিয়ে তাকিয়ে দেখলেন ওই গুহার মধ্যে এক বান্দা, এক ব্যক্তি যার চোখ নাই, শরীরটাও বিকলাঙ্গ হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গিয়েছে, শরীরটাও চলতে পারে না, চোখেও দেখতে পায় না। ওই ব্যক্তি শুধু মুখে আল্লাহর জিকির করেছে, আর ক্ষুধা যখন লাগে তখন একটু হা করছে। ওই বান্দার মুখের মধ্যে ওই কাকটা আল্লাহর হুকুমে রুটিগুলো ছিঁড়ে নিয়ে ফেলছে। জান্নুন মিসরি রাহিমাহুল্লাহ সাথে সাথে বললেন, সুবহানা মান সাকার রিজক লিহাদাল আমদি আলা ইয়াদি তায়র। আমার দয়াময় মাওলা যে এই অন্ধ ব্যক্তি হাঁটতে চলতে পারে না, এই গুহার মধ্যে এই ব্যক্তির রিজিকের ব্যবস্থা এই কাকের মাধ্যমে করেছে, তাহলে আমি সুস্থ সবল মানুষ, রিজিকের জন্য আমি হারাম পথে কেন যাব? ঠিক না ভাই? ঠিক। কারণ রিজিকের মালিক কে? এজন্য রিজিক বৃদ্ধি হওয়ার 1 নাম্বার আমল হচ্ছে তাকওয়া এবং তাওয়াক্কুল। রিজিক বৃদ্ধি হওয়ার 2 নাম্বার আমল হচ্ছে ইস্তেগফার। 2 নাম্বার আমল কি? আমরা মনে করি খালি গুনাহ হইলেই মনে হয় ইস্তেগফার করা লাগে, অথচ না ভাই, শুধু গুনাহ হলেই ইস্তেগফার না, সব সময় উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার যদি করেন লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি ইস্তিগফারকে তার নিত্য নৈমিত্তিক আমল বানিয়ে নিতে পারে, তবে আল্লাহ তাআলা তার বিপদ থেকে বাঁচার জন্য পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যাশিত জায়গা থেকে তার রিজিক বের করে দিবেন, এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তার যত প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ নিজেই মিটিয়ে দিবেন। এজন্য ব্যবসা করছেন, বসে আছেন, অভাব অনটন কষ্ট, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। গত সপ্তাহে দুরূদের কথা বললাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, সময় লাগবে না, তবে আপনি লাভবান হয়ে যাবেন। এরপরে রিজিক বৃদ্ধির 3 নাম্বার আমল হচ্ছে আত্মীয় পরিজনের সাথে সুন্দর সম্পর্ক রাখা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। তোমাদের কেউ যদি তার রিজিক বাড়াতে চাও, তার হায়াত বাড়াতে চাও, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সব সময় সুন্দর সম্পর্ক রাখে।
আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো নাই, এমন মানুষ আছে না নাই? জায়গা জমি যখন বনে চাইছে, এরপর থেকে বোনের সাথে আর কথা নাই, আর জীবনে কোনোদিন আমাদের বাড়িতে আসবি না, ভাইয়েরা স্টেট কার্ড বলে দেয়, এমন আছে না নাই? জায়গা জমি ভাগ হওয়ার পরে চাচার সাথে ভাতিজার সম্পর্ক থাকে না, জায়গা ভাগ হওয়ার পরে মামার সাথে ভাগিনার সম্পর্ক আর থাকে না। এমন নজির কি আছে? কম না বেশি? আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে ফেললো, রিজিক নষ্ট হয়ে যাবে, রিজিকে বরকত পাবেন না। যদি ঠিক রাখেন, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন। 4 নাম্বার রিজিকে বরকত লাভের উপায় হচ্ছে আল্লাহর পথে খরচ করা। আপনি বলবেন, হুজুর আমার আছেই এতটুকু, আমি আবার আল্লাহর পথে কি খরচ করব? আরে ভাই, আপনার অল্প আছে, আপনি অল্প খরচ করেন। আপনার অন্তত আর যাই থাকুক না কেন, আপনাদের মধ্যে এমন কেউ নাই, আমি দৃঢ় বিশ্বাস রেখে বলতে পারি, আমাদের সামনে এই মুহূর্তে এমন একজন ব্যক্তিও নাই যে ব্যক্তির অবস্থা রাসূলের সাহাবী বেলালের চেয়ে বেশি খারাপ ছিল। দুইজনে কয় ঠিক, বাকিরা কয় না আমরা বেলালের চেয়ে খারাপ আছি। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে যে যারা ভিক্ষা করে, নামাজের পরে, এদের অবস্থাও অনেক অনেক ভালো, অন্তত বেলালের চাইতে ভালো না? অনেক ভালো। ওই বেলাল নিজের কাপড়টাও তো নিজের না, একটা পরনের কাপড়ও তার নিজের ছিল না, দুনিয়াতে আর তার আছে কি? এখানে এমন একজনও আছেন যার নিজের লুঙ্গিটাও নিজের না, আরেকজনের থেকে ধার করা। ঠাকুরে হাত তুলবেন, লুঙ্গি কিনা দিব, এমন একজনও নাই। আল্লাহর হাবিব সেই বেলালকে বললেন, বেলাল আনফিল ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর পথে দান করো, কারণ তুমি গরিব হতে পারো, আরশের মালিক আল্লাহ তিনি গরিব হতে পারেন না। তুমি যদি এক আনা আল্লাহর পথে দান করো, আল্লাহ তাআলা বহু গুণে ওটাকে বৃদ্ধি করে আবার তোমার কাছে ফিরিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহ, কেউ যদি আমি আল্লাহর পথে দান করে, সে আমার এটা রিটার্ন পাবে, দুনিয়াতেও পাবে আবার আখিরাতেও পাবে। এজন্য যতটুকু আছে ততটুকুনের মধ্য থেকে আল্লাহর পথে দান করার প্রয়োজন আছে না নাই? 5 নাম্বার রিজিক বৃদ্ধি হওয়ার আমল হচ্ছে হজ এবং উমরা। অভাবে পড়ে গেছেন, কোনোভাবে আর ব্যবসাদার করাতে পারছেন না, 1-1.5 লাখ টাকা পুঁজি আছে, আল্লাহর প্রতি ভরসা করে উমরায় চলে যান। কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার গিলাফটা ধরে হাওমাম করে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি যদি ফিরে দাও, যাওয়ার আমার কোনো জায়গা নাই, সব জায়গাগুলো দেখা শেষ, এখন তুমি আমার একমাত্র শেষ ভরসা। আপনি যখন আল্লাহর দরবারে গিয়ে এভাবে করে কাঁদতে পারবেন, আল্লাহর হাবিব বললেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। হজ এবং উমরায় যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো যেমন দূর করে দেয়, তার দরিদ্রতাও আল্লাহ তেমন দূর করে দেয়। এটা 5 নাম্বার আমল। 6 নাম্বার হচ্ছে সূরা ওয়াকিয়া পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজন এসে বলল, আপনার পরবর্তী বংশধরদের তো কোনো সম্পদ নাই, তারা দুনিয়াতে চলবে কিভাবে? ইবনে আব্বাস বললেন, আমি তাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গিয়েছি, আর এই সূরা ওয়াকিয়ার উপরে যতদিন তারা আমল করবে ততদিন তারা দরিদ্রতার সম্মুখীন হবে না। 7 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হচ্ছে বিয়ে যদি না করে থাকেন তাহলে বিয়ে করে ফেলবেন, তাহলে রিজিক আল্লাহ বাড়ায় দিবে। এখন যারা বিয়ে করছে তারাও খুশি। আমি আগে বলছি বিয়ে না করলে বিয়ে করেন, কারণ এখন যদি বলি যারা করছেন তারাও করেন, তাহলে ঘরের থেকে মহিলারা আবার পরের সময় আমার জন্য মানববন্ধন করবে যে এই হুজুরকে তারাইতে হইবে। তখন তারা কোরআনে বলছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে না করলে বিয়ে করে নাও, তাহলে আমি আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে আমি আল্লাহ ধনী বানায় দেব। আল্লাহ তাআলা এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।